সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আইপিএলে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। জানা গেছে একটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছেন রিশাদ হোসেনের প্রতি। বলা হচ্ছে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বাংলাদেশের এই লেগ স্পিনার অলরাউন্ডার। এশিয়া কাপের অসাধারণ পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিরুদ্ধেও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। দুবাইয়ের সেই ফর্ম টেনে এনেছেন বাংলাদেশেও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 12 উইকেট শিকার করেছেন, যা কিনা স্পিনার হিসেবে 3 ম্যাচ সিরিজের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। পাশাপাশি 200+ স্ট্রাইক রেটে করেছেন 68 রান। ভারতীয় একটি সূত্র বলছে, রিশাদের অতি সম্প্রতি পারফরমেন্সে মুগ্ধ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। তারা মৌখিকভাবেই নাকি বিসিবির একজন কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা করেছেন রিশাদকে আগামী আইপিএলে পাওয়ার জন্য। তবে বিসিবিরও নাকি শর্ত আছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, অতীতেও আমরা দেখেছি আইপিএলে বাংলাদেশের অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছেন, কিন্তু বেশিরভাগকেই খেলানো হয়েছে মাত্র 1 ম্যাচ। রাজ্জাক, আশরাফুল, মাশরাফি, তামিম, এমনকি লিটন দাস সবাই একই অভিজ্ঞতার শিকার। 1 ম্যাচ পরেই বাদ, আর তাতেই নষ্ট হয়েছে আত্মবিশ্বাস, কমে গেছে ভবিষ্যতে বিদেশি লিগে খেলার সুযোগ। পুরো আইপিএলের ইতিহাসে বাংলাদেশের যারা আসলে জায়গা করে নিতে পেরেছেন তারা কেবল দুজন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাদেরও কিন্তু বহু ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছে, সুযোগ পেলেও স্থায়ী জায়গা পাননি নিয়মিত। আইপিএল অনেক প্লেয়ারের জীবন বদলেছে, বহু প্লেয়ারকে কিন্তু ধ্বংসও করেছে। তাই রিশাদের ক্ষেত্রেও আমরা চাই না সে পুরনো ভুলটা হোক। বিসিবির উচিত স্পষ্ট বার্তা দেওয়া, যদি কোনো ফ্র্যাঞ্চাইজি রিশাদকে দলে নিতে চায় তবে যেন তাকে একাধিক ম্যাচে খেলার সুযোগ দেয়, যাতে তার ট্যালেন্টের যথাযথ ব্যবহার এবং আত্মবিশ্বাস অটুট থাকে। কারণ রিশাদ এখন শুধু বাংলাদেশের সম্পদ না, সে গোটা ক্রিকেট দুনিয়ার এক নতুন সেন্সেশন। বলিয়ে রাখা ভালো, 19 বছরের দীর্ঘ শিরোপা খরা, প্রতি বছর আইপিএলে নতুন আশার আলো জ্বলে আবার ম্লান হয়ে যায় ব্যর্থতার ছায়ায়। পাঞ্জাব কিংসের গল্পটা ঠিক এমনই। প্রীতি জিন্তা, ক্রিস গেলের মতো আইকন ক্রিকেটারদেরও দলে ফিরিয়েছেন শিরোপা খরা কাটাতে। এছাড়াও একঝাঁক তারকা ক্রিকেটারও নিয়ে শিরোপার মঞ্চে ওঠা হয়। আর এই দুর্ভাগ্যের চক্র ভাঙতে এখন একটাই নাম বারবার উঠে আসছে, তিনি রিশাদ হোসেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার এখন ক্রিকেট বিশ্বে পরিচিত হচ্ছেন লাকি চার্ম হিসেবেই। বিগত 1 বছরে 4টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 4টি আলাদা দলের হয়ে অথবা তাদের স্কোয়াডের অংশ হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রিশাদ। শুধুই কি কাকতালীয়, নাকি এই তরুণের মধ্যে সত্যিই আছে কোনো অলৌকিক চ্যাম্পিয়ন মন্ত্র, যার শুরু রংপুর রাইডার্সকে ঘিরে? গ্লোবাল টি20 লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিনিধি হিসেবে রিশাদ ছিলেন দলে এবং দল হলো চ্যাম্পিয়ন। এরপর বিগ ব্যাশ লিগে হোভার্ট হেরিকেন্স রিশাদকে চেয়েছিল স্কোয়াডে। বাংলাদেশ বোর্ডের বাধায় তিনি মাঠে নামতে পারেনি, কিন্তু দলের তার নাম ছিল। আর ফলাফল, হোভার্টের প্রথম শিরোপা জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলেন রিশাদ। ফলাফল, বরিশালের দ্বিতীয় বিপিএল শিরোপা। এরপর প্রথমবারের মতো বিদেশে গিয়ে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামলেন। গায়ে গতরে খেললেন, উইকেট নিলেন, আর লাহোর জিতে নিল শিরোপা। রিশাদের সঙ্গে যুক্ত প্রতিটি দলের সফলতা হয়তো কেউ কেউ কাকতালীয় ভাবতে পারেন, কিন্তু প্রতিটি ম্যাচে তার পারফরমেন্স, দলের ভেতরে তার প্রভাব এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে দেওয়ার ক্ষমতা বলছে এটি স্রেফ ভাগ্য নয়। রিশাদের মধ্যে আছে সেই চ্যাম্পিয়ন্স মেন্টালিটি, আর সেজন্যই তো এবারও হোবার্ট হেরিকেন্স তাকে ধরে রেখেছে। রিশাদও জানিয়েছেন বিপিএল নয়, এবার তিনি বিগ ব্যাশেই খেলবেন। তাই বলতেই হচ্ছে, প্রীতি জিন্তার শিরোপা খরা কাটাতে রিশাদের বিকল্প নেই। তরুণ বয়সে বড় মঞ্চে খেলার সাহস, প্রতিপক্ষকে চমকে দেওয়ার ধরন আর নির্ভীক মনোভাব সব মিলিয়ে তিনি নিজেই যেন হয়ে উঠেছেন এক চলন্ত টোটকা। এই অবস্থায় প্রশ্ন উঠছে, পাঞ্জাব কিংসকে রিশাদকে স্কোয়াডে নেবে? হয়তো তিনি আইপিএলের সবচেয়ে বড় নাম নন, কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য সবচেয়ে বড় নাম নয়। ঠিক সময়ের সঠিক মানুষটাই দরকার হয়, আর রিশাদ যেন ঠিক সেই মানুষটা। না বললেই নয়, ক্রিকেট বিশ্বের জনপ্রিয় লিগ আইপিএল খেলার স্বপ্ন অনভিজ্ঞ থেকে অভিজ্ঞ প্রত্যেক খেলোয়াড়দেরই। কারো সেই স্বপ্ন সহজেই পূরণ হয়ে যায়, আবার কারো সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যাপারটা যেন 2 পৃষ্ঠার অঙ্কের গড় মিলে অঙ্কের মতো কঠিন। খারাপ বা ভালো যেমনই হোক, সুযোগ আশা করাটাই যেন বোকামি। শেষ পর্যন্ত রিশাদ সুযোগ পাবেন কিনা তা জানতে হলে অপেক্ষা করতে হবে 13ই ডিসেম্বর পর্যন্ত। এদিনই আগামী বছরের আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হবার কথা। সুপ্রিয় দর্শক, আগামী আইপিএলে রিশাদকে দেখতে যান কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।